সপ্ত মরুদ্গণের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে আমার অন্তরে বিলীন হয়ে যান, যাতে আমরা সম্মিলিতভাবে মারুতিকে ওড়ার কৌশল শেখাতে পারি। মারুতিকে আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু না, ওর কোথাও যাওয়ার তাড়া ছিল। ওই দুর্গম পর্বতটায় মারুতির কি কাজ থাকতে পারে? নিজের দেহকে ভুলে নিজের মনকে স্থির করো পুত্র মারুতি। এসো। বায়ুর গতি হঠাৎ করে তীব্র হয়ে গেল কেন? ওই আলোর রশ্মি কোথা থেকে আসছে? চলো গিয়ে দেখি। চলো চলো। প্রণাম পবনদেব। হে পবনদেব, আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করেছেন, আমাকে ওড়ার কৌশল শিখিয়েছেন। সৃষ্টির অন্তিম লগ্ন পর্যন্ত আপনার কাছে কৃতজ্ঞ থাকব। মারুতি কার সঙ্গে কথা বলছে? হ্যাঁ, আরে সেটা ছাড়ো, ও উড়ছে কিভাবে? তুমি আমার এবং সপ্ত মরুদ্গণের সম্মিলিত শক্তিতে ওড়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। মুক্ত গগনে মুক্ত পক্ষীদের মতো বিচরণ করো। তোমার যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাও। সমগ্র সৃষ্টি তোমার ক্রীড়াক্ষেত্র। যাও, ওড়ো। প্রণাম পবনদেব। আমি উড়তে পারি। মারুতি! মারুতি! মারুতি দাঁড়াও! মারুতি থামো! অসম্ভব। মারুতি! মারুতির কি আঘাত লাগলো? না, ওই দেখো। প্রভু, মারুতিকে এভাবে উঠতে দেখে এক সুন্দর অনুভূতি হচ্ছে।
এ এক ঐতিহাসিক মুহূর্ত ভৃঙ্গি। একজন বানর আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে। সময়ের আরম্ভ থেকে আজ পর্যন্ত এমনটা কখনোই দেখা যায়নি ভৃঙ্গি। ওড়ার কৌশলে পারদর্শী হয়ে মারুতি প্রমাণ করেছে যে বিধির বিধান এবং প্রকৃতির নিয়মকে পরিবর্তন করা সম্ভব, যদি সংকল্প দৃঢ় হয়। অর্থাৎ সংসারে কিছুই অসম্ভব নয়। প্রয়োজন কেবল স্বপ্ন দেখা আর তাকে বাস্তবায়িত করতে পরিশ্রম করা। সঠিক বলেছেন প্রভু। আপনার মারুতি অবতার তার লীলা দ্বারা সংসারকে সেই শিক্ষাই দিতে চলেছে প্রভু। এমনি আরেকটি লীলার সময় উপস্থিত, তার পরিণাম যেমন রোমাঞ্চকর হবে তেমনি প্রেরণাদায়কও হবে। আরে উঠতে উঠতে সময়ের কথা ভুলেই গিয়েছি। মাতা নিশ্চয়ই চিন্তা করছেন। নারায়ণ নারায়ণ, এ তো সেই দৈব শক্তির অধিকারী মারুতি। ও উঠতে শিখে গেল, আর তাও এত গতি আর নিয়ন্ত্রণের সঙ্গে। অদ্ভুত অদ্ভুত। নারায়ণ নারায়ণ, এ সংবাদ তো পক্ষীরাজ গরুরকে জানানো অতি আবশ্যক। যে শিশুকে তিনি সভায় সকলের সামনে অপমান করেছিলেন, সে তো আজ ওনার মতোই উঠছে। এই সংবাদ তো ওনাকে জানাতেই হচ্ছে। নারায়ণ নারায়ণ। ওই যে সুমেরু, সাবধানে যেতে হবে। আমি উঠছি তা যেন কেউ দেখতে না পায়। তোমরা বুঝি আমার সাথে দেখা করতে এসেছো? দেখেছো, এখন আমিও তোমাদের মতো আকাশে উঠতে পারি। অদ্ভুত বিষয় না? এখন আমিও তোমাদের মতো আকাশে উঠতে পারি। মারুতি, মাতা, মারুতি। আরে সুরেলি, ফল রাখো। আরে চাদর ঠিক করে দাও। মারুতি, খিদে তো পেয়েই ছিল, এই সুস্বাদু ফল দেখে তা দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, একটা খেয়ে দেখবো। না, সংযম করতে হবে। একটি খেয়ে নি, কেবল একটি। হে লেজ মহাশয়, করো আমায় সাহায্য। মারুতি, নিচের দিকেও একটু তাকাও। আমাদের কি তুমি ভুলেই গেলে?
নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি, বলুন আগমনের কারণ কি? অভিনন্দন জানাতে এসেছি গরুর রাজ। আপনার শিষ্য নতুন কীর্তি স্থাপন করতে চলেছে। কোন শিষ্য? সেই বানর শিশু মারুতি, যাকে আপনি উঠতে শিখিয়েছেন। আপনার ভ্রম হচ্ছে দেবর্ষি। উঠতে শেখানো দূরের কথা, আমি তাকে শুধু এই সত্য বুঝিয়েছি যে কেবল পক্ষীরাই উঠতে পারে, মূর্খ বানরেরা নয়। এই রকম উপদেশ শোনার পরেও ওই শিশু উঠতে শিখে গেল? এ অসম্ভব। আর এমন দ্রুত গতিতে উঠছে, এভাবে আমি তো কাউকেই উঠতে দেখিনি। নারায়ণ নারায়ণ। তাহলে আপনি বলতে চাইছেন ওড়ার কৌশলে সে আমার থেকেও শ্রেষ্ঠ? আমি কেবল আপনাকে সংবাদ দিলাম গরুর রাজ, এর অর্থ কি আপনিই জানেন। কিন্তু আজ আমি যা দেখেছি, কাল সমগ্র সংসার তা দেখবে, আর তারপর সবাই আপনাদের দুজনের তুলনা করবে। আমি পক্ষীরাজ গরুর, আমার থেকে অধিক গতি কারোর নেই। ওই তুচ্ছ বানরকে আমি এমন অপমান করব যে ওরা তো দূরের কথা, ও চলতেও ভুলে যাবে। প্রতিযোগিতা হবে এবার আমাদের মধ্যে, সকলের সম্মুখে, আর তারপর আমিও দেখব দেবর্ষি সমগ্র সংসার কি বলে। নারায়ণ নারায়ণ। মারুতি, তুমি এত উপরে কি করে উঠছিলে? কিভাবে উঠছিলে মারুতি? এ কথা গোপন রাখতে হবে। তোমরা সকলে প্রতিজ্ঞা করো, এ কথা কাউকে বলবে না। তাহলে তো আমাদের কোনো কার্যই থাকবে না। অর্থাৎ আমাদের মিত্র, আমাদের দলপতিকে আমরা হারাবো। আর তুমি যদি না খেলো তাহলে আমরা কি করব মিত্র? আমি অন্যদিকে চলে গিয়েছিলাম বন্ধু। তোমাদের মিত্রকে ক্ষমা করবে না? কাউকে কিচ্ছু বলবো না। গোপন কথাটা গোপনেই থাকবে মারুতি। তোমাদের চোখ বন্ধ করো মিত্র। এবার চোখ খুলো তো দেখি। মারুতি, আমাদেরকে নিচে নামাও এক্ষুনি। মাথা ঘুরছে মারুতি, আমাদের নিচে নামিয়ে দাও। তোমরা মারুতির মিত্র, তোমরাও একটু ওড়ার অভ্যেস করো। আকাশে আবার হঠাৎ করে কি হলো? মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পক্ষীরাজ গরুর, পক্ষীরাজ গরুর, আপনি এখানে? পক্ষীরাজ গরুর, বাঁচাও! প্রণাম পক্ষীরাজ, আপনি সুমেরুতে এসেছেন, এ আমাদের সৌভাগ্যে। সৌভাগ্য নয়, দুর্ভাগ্য বলো তুচ্ছ বানর। ইনি তো প্রচন্ড ক্রোধিত হয়ে আছেন। কি হয়েছে গরুর রাজ? আমি কি কোনো অন্যায় করেছি? নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস তোমার মতো তুচ্ছ বানরকে উঠতে শিখিয়েছে। কার এত স্পর্ধা যে প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করেছে? আপনি গুরুজন না হলে আমার গুরুকে অপমান করার যথাযথ উত্তর দিতাম। আপনি এখানে আগন্তুক, আমার গুরুর সম্পর্কে এমন বক্তব্য আপনার মতো ব্যক্তিত্বের শোভা পায় না। এখন তুমি আমাকে শিষ্টাচার শেখাবে তুচ্ছ বানর? প্রথমবারই তোমাকে শাস্তি দিলে এই দুঃসাহস দেখানোর সাহস পেতে না তুমি। দাঁড়াও, তোমায় আমার ক্ষমতা দেখাচ্ছি। শান্ত হন
আমাদের মিত্রকে ক্ষমা করে দিন প্রভু। জগন মগন বন্ধু, তোমরা এখান থেকে চলে যাও। না 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 না, তোমার জন্য যোগ্য শাস্তি আমি পেয়ে গিয়েছি। তোমার এই মিত্রদের তোমার থেকে ছিনিয়ে নিলে কেমন হয়? না পক্ষীরাজ, দাঁড়ান, আমার কথা শুনুন গরুর রাজ। ঈশ্বর, এমন দুর্যোগ তো কোনোদিনও দেখিনি। আরে যে যার প্রাণ বাঁচিয়ে পালাও পালাও পালাও। এ কোনো প্রাকৃতিক বিপদ বলে তো মনে হচ্ছে না। এর কারণ কি হতে পারে? তিনজন গেল কোথায়? জগন মগন বন্ধু, বাঁচাও আমাদের মিত্র। গরুর রাজ নিশ্চয় আমার মিত্রদের গরুর নগরীতে নিয়ে যাচ্ছেন। ওদের রক্ষা করতেই হবে। এ কোন পক্ষী যার গতি এত তীব্র? আরে এ তো আমাদের মারুতি। হে প্রভু, আমি ধন্য হলাম এমন দৃশ্য দেখে। কিন্তু মারুতি যেভাবে আকাশে উড়ছে, সে কোনো সংকটে পড়েনি তো? এই বানর সত্যি সুন্দর উঠছে, কিন্তু ও জানে না যে ওর শত্রুতা কার সাথে হয়েছে। এবার ওকে গরুর রাজের গতি দেখাচ্ছি। জগন মগন বন্ধু, কোথায় অদৃশ্য হলে তোমরা? আমার জন্য আমার মিত্ররা গভীর সংকটে পড়েছে। ওদের কোনো ক্ষতি হতে দেব না। পক্ষীরাজ গরুরের হাত থেকে মিত্রদের যদি উদ্ধার করতে না পারি, তাহলে আমার নামও মারুতি নয়। আমি আসছি গরুর রাজ। ওই যে গরুর নগরী। হ্যাঁ, বানর শিশু সাবধান। আপনার সাথে আমার কোনো বিবাদ নেই। গরুর রাজ আমার মিত্রদের বন্দি করে এখানে নিয়ে এসেছেন। তাদের মুক্ত করতে এসেছি। পক্ষীরাজ ন্যায়পরায়ণ রাজা, তার কাছে নিজের অন্যায় স্বীকার করে ক্ষমা চাও, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। অন্যায় করলে অবশ্যই ক্ষমা চাইতাম। কৃপা করে আমার পথ ছাড়ুন। মূর্খ বানর, তুমি সহজে বুঝবে না। এ কেমন বিড়ম্বনা প্রভু! একদিকে শ্রীহরির বাহন গরুর রাজ, অপরদিকে শ্রীহরির অবতার শ্রীরামের পরম ভক্ত মারুতি। পক্ষীরাজ গরুর দৈবজ্ঞ, কিন্তু জ্ঞানকে আবৃত করে রাখে অহংকার। আর তার সাথে এমনই হয়েছে, তার ভ্রান্ত ধারণার। বানর উঠতে পারলে পক্ষী লোকের সম্মানহানি ঘটবে, এবং তার মতে এর ফলে প্রকৃতির নিয়ম লঙ্ঘিত হচ্ছে। অথচ মারুতির বিশ্বাস
সংকল্প পরিশ্রমের দ্বারা অসম্ভবকেও সম্ভব করা যায়। এ হলো পরিবর্তনের লড়াই, রক্ষণশীল চিন্তার বিরুদ্ধে। আর দুই বিপরীত চিন্তার মধ্যে এমন লড়াই হয়ে চলেছে এবং ভবিষ্যতেও হবে। এসে গেছি মারুতি হ্যাঁ